আসসালামু আলাইকুম। দুরন্ত BD71-এর পক্ষ থেকে আপনার সকলকে শুভেচ্ছা স্বাগতম। ক্রিকেট পাঠক বা ক্রিকেটের খবর রাখেন যারা, তারা সকলেই জানেন যে বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন অথবা এশিয়া কাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ, সব কিছুকে ছাপিয়ে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের বোর্ড সভাপতি পদটি নিয়ে। 5ই আগস্টের পর বিসিবিতে পরিবর্তন হয় ব্যাপক, আর তখন NSCর ইচ্ছায় সাবেক অধিনায়ক ক্রিকেটার ফারুক আহমেদ উনি সভাপতি পদে বসলেন। BPL একটা পার করলেন, কিন্তু অনেক প্রশ্ন ছিল সেই BPL নিয়ে, এখন তদন্তও চলতেছে। ফারুক ভাইকে সরিয়ে দিলেন NSC, তার জায়গায় আসলেন আরেক সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তো বুলবুল ভাই যখন বিসিবিতে সভাপতি পদে বসলেন, তখন কিন্তু তার বক্তব্য ছিল তিনি শুধুমাত্র নির্বাচনের জন্য এসছেন। অক্টোবর নির্বাচন হবে, নির্বাচনের পর তিনি চলে যাবেন। কিন্তু এখন আবার তার সুর পাল্টে গেছে। তিনি এখন বলতে শুরু করেছেন যে উনি NSC চাইলে উনি আরও কিছুদিন থাকবেন, কিন্তু সে থাকাটা নির্বাচনের মাধ্যমে না, নির্বাচন তিনি করবেন না, নির্বাচন ছাড়াই তিনি সভাপতি পদে বসতে চান। মানে এখন তো আছেন, সামনে অক্টোবরের প্রথম দিকে নির্বাচন। এই ঘোষণাটা আজকে আমি এটা দর্শক বলতে ভুলে গিয়েছি, এটা সিলেট ক্রিকেট স্টেডিয়াম। আজকে সিলেটে ক্রিকেট বোর্ডের বোর্ড সভা অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, ফাহিম সিনা, ক্রিকেট বোর্ডের CEO নিজামুদ্দিন সুজন সহ, নিজামুদ্দিন সুজনকে যদি বাদ দিই তাহলে মোট টোটাল 7 জন ছিলেন ডিরেক্টর। বিসিবির পাঠানো ছবিতে সেটাই দেখা যায়। এতে অনেক কোশ্চেন, কারণ বিসিবির সবচেয়ে অভিজ্ঞ ও সবচেয়ে পুরাতন যে মানুষটি মাহবুব ক্রিকেট বোর্ডের শুরু থেকে আজ অবধি আছেন, তিনি আজকের বোর্ডের সভায় ছিলেন না। বোর্ডের সবার পর বিসিবির পাঠানো ছবিতে তাকে দেখা যায়নি। আর বোর্ডের সভা শেষে বিকেলবেলায় কিছুক্ষণ আগে মিডিয়াতে সবাই জানতো যে আজকে আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন, কিন্তু সেটা হয়নি। আমিনুল ইসলাম বুলবুলের পরিবর্তে এসছেন ফাহিম সিনা। তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন অক্টোবরের শুরুতে বিসিবির নির্বাচন। ওনার ঘোষণাটা শুনি আগে। অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন। BPL এর স্পোর্টস মার্কেটিং কনসালটিং ফার্ম হিসেবে IMG-কে অ্যাপ্রুভ করা হয়েছে। ইলেকশন কমিশন বাইন্ডিং এখনো গঠন করা হয়নি। ইলেকশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য। বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে, এবং আমার ধারণা আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। প্রিয় দর্শক, ফাহিম সিনা ভাইয়ের এই ঘোষণায় একটা বিষয় পরিষ্কার, বিসিবির নির্বাচনটা হচ্ছে বিসিবির আর NSCর ইচ্ছা। বিগত কয়েক মাস যাবৎ আলোচনায় বিসিবি সভাপতি পদ এবং সে পদে 3 জন ব্যক্তির নাম সামনে এসছে। প্রথম দিকে ছিল তামিম ইকবাল আর মাহবুব, আর তারপরে এখন যোগ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নাম। এখন বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেছে বিসিবির বিষয়টা, নির্বাচনটা নিয়ে। কারণ তামিম ইকবাল
একটি ঢাকার একটি নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মকে ভিত্তি করে উনি এগিয়ে চলছেন। তিনি গতকালকে ঘোষণা দিলেন তিনি নির্বাচন করবেন। সভাপতির পদে বিষয়টি পরে, কিন্তু কথাগুলো অন্য জায়গায়, যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে, ক্রিকেট বোর্ডের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো নির্বাচনই কিন্তু দলীয় সরকারের অধীন ছাড়া হয়নি। যতগুলো বিসিবির নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। তো তখন দেখা গেছে যে একটি দলের এমপি বিসিবিতে এসছেন, বসছেন, বোর্ডের বৈঠকে বসে সমর্থন নিয়েছেন, বোর্ড সভাপতির পদে উনি আসীন হয়েছেন, উনি কার্যক্রম চালিয়ে গেছেন, এভাবেই চলে এসছে। এই 2025 সালের শেষ ভাগে এসে এবারই প্রথম যে কোনো দলীয় সরকারের অধীন ছাড়া বিসিবিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তখন একটি বিষয় আলোচিত হয়েছিল যে এবার হয়তো সত্যিকার অর্থে কোনো সংগঠক, ক্রিকেট সংগঠক বোঝাচ্ছি, বিসিবির সভাপতি পদে দেখা যাবে। কারণ অতীতে তো দলীয় লোক ছাড়া কোনো সংগঠকের সেরকম তেমন একটা মূল্যায়ন ছিল না। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যে আপনার দুজন সংগঠকের নাম যে কেউ স্বীকার করবে, মাহবুব আর আহমেদ সাজুল আলম ববি। ববি ভাই সাবেক সরকারের আমল ছিলেন বিসিবিতে, এখন তিনি নেই, কিন্তু তার সাংগঠনিক যে দক্ষতা এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন যদি তিনজন বিসিবি যেই সভাপতি পদের যে লড়াইতে নেমেছেন, এই তিনজনকে যে আলাদা আলাদাভাবে যদি তাদেরকে নিয়ে কথা বলি, যেমন ধরেন এই যে তামিম ইকবাল, তামিম ইকবাল বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সর্বোচ্চ তারকাদের একজন, এটা অস্বীকার করার উপায় নেই। ইন্টারন্যাশনাল তারকা, বাংলাদেশ ক্রিকেট দলে তার ভূমিকা, তার সফলতা, তার সার্ভিস সবই দেশের মানুষ স্বীকার করে। কিন্তু একজন সংগঠক বলতে যেটা বোঝায়, তামিম ইকবাল কি একজন সংগঠক? তার কি সেই অভিজ্ঞতা আছে? নাই। হয়তো বলবে অভিজ্ঞতা হবে, হ্যাঁ ঠিক আছে হবে। একই বিষয় কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে প্রযোজ্য। আমিনুল বুলবুল সাবেক ক্রিকেটার, তার সঙ্গে তার একটা এক্সট্রা একটা যোগ্যতা আছে, আইসিসিতে তিনি কর্মরত ছিলেন, এখন ছুটিতে আছেন। তো সংগঠক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের হয়তো আইসিসিতে বিভিন্ন প্রোগ্রামিং কাজে তিনি বিদেশে ঘুরে বেরিয়েছেন, এটা সত্য। কিন্তু বাংলাদেশের লোকাল ক্রিকেটে সংগঠক হিসেবে যেই পরিচয়টা প্রয়োজন, যেই অভিজ্ঞতা প্রয়োজন, সেটা কিন্তু মাহবুবের চেয়ে বেশি কিন্তু অন্য কারো নেই। বর্তমান বোর্ডে এখন যারা আছেন, একজন মাহবুব একদিনে গড়ে ওঠেন। এই মাহবুবকে কাট করার জন্য সকল রকমের পায়তারা, তারপর ফেসবুকে স্ট্যাটাস অনেক কিছু চলতেছে। যেমন মাহবুব দেশের বাইরে উনি প্রপার্টি কিনেছেন, দেশের বাইরে মাহবুব তার স্ত্রী সহ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, ভাই করতেই পারে। তার মানে তো এই না যে ক্রিকেট বোর্ডের সভাপতি পদের জন্য নির্বাচন করতে বা ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকতে সংবিধানে লেখা আছে যে দেশের বাইরে কোন প্রপার্টি কেনা যাবে না বা নাগরিকত্ব আবেদন করা যাবে না। এটা তো রাজনৈতিক কোনো পদ না। আর সংগঠক হিসেবে যদি প্রশ্ন করি, তামিম ইকবাল বা আমিনুল ইসলাম বুলবুল কার কী ভূমিকা আছে দেশের সংগঠক হিসেবে, কয়টাকে ইনভেস্ট আছে, এটা খুবই জরুরি একটা বিষয়। কারণ বাংলাদেশের ক্রিকেটের বিসিবির নির্বাচনে কাউন্সিলরশিপ খুব টপ লেভেল একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এক একটা ক্রিকেট ক্লাবের কাউন্সিলর বেচা বিক্রি হয়, এটা সবাই জানে, এটা প্রতিটা মানুষ জানে। এবং এই কাউন্সিলরশিপ বিক্রির যে টাকাটা, ওই টাকাটা ক্রিকেটের দল গঠনের ক্ষেত্রে ক্লাবগুলো ব্যয় করে। তামিম ইকবাল বা আমিনুল বুলবুল কে ক টাকা খরচ করে রাখছে? আমার জানার মতো এক একজন সংগঠক, মানে বিসিবির শীর্ষ লেভেলের সংগঠক যাদের প্রচুর আর্থিক সক্ষমতা আছে, তারা প্রতি বছর ABC বিভিন্ন ক্যাটাগরির ক্লাবগুলোকে ডোনেট করে। এখন যদি প্রশ্ন করি মাহবুবকে কাট করা যে পায় তারা, এই সিস্টেম, তাকে হেনস্থা করা, তো ঠিক আছে, মাহবুব সরে গেল বিসিবি থেকে বা ক্রিকেট থেকে, সংগঠক বিসিবি থেকে সরে গেলে অবভিয়াসলি তিনি অবশ্যই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে কিন্তু ক্লাবগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, ক্রিকেটের লাভ হলো। আমিনুল ইসলাম বুলবুল, এখন ওনাকে এখন বলতে গেলে বলতে হয় বাংলা ভাষায় যে উনি এখন মানে ফাও, আমরা বাঙালি যে ফাও খাওয়ার মাস্টার, উনি ফাও পাইছে, এখন ফাও খেতে চাচ্ছেন। উনি যদি বলতেন যে না, আমি নির্বাচন করব, নির্বাচন করে আমি পরিচালক পদে এসে বোর্ডের ভেতরে বসে আমি তারপর সেখানে বসে ঠিক হবে কে সভাপতি হবে, উনি তো তা বলেননি। তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন উনি নির্বাচন করবেন না। এনএসসি যদি চায় তিনি আরও কিছুদিন তিনি বিসিবি সভাপতি পদে থাকতে চান, আগামী কমিটিতেও তিনি থাকতে চান। বিষয়টা কী দাঁড়ায়? তাহলে এখন যদি প্রশ্ন করি বাংলাদেশ ক্রিকেটের সেই মানে শুরু থেকে, একদম স্টার্ট শুরু থেকে, যেহেতু আমরা যে টেস্ট ক্রিকেটের সার্টিফিকেট পেলাম তারও আরও আগে থেকে, বিএনপি সে আমল থেকে মাহবুব বোর্ডে ছিলেন, এখনও কন্টিনিউ আছেন। আইসিসি সহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার যে অভিজ্ঞতা, সেটা কি কেউ চাইলেই অস্বীকার করতে পারবে? না তার ওই যোগ্যতাটুকু অন্য আরেকজন ক্যারি করতে পারবে? আমার তো মনে হয় না। একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ ক্রিকেটের মাহবুব একজন, দ্বিতীয় মাহবুব আবার কখনো জন্ম হয় কিনা সেটা উপরওয়ালা বলতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের ভালো মন্দ আগামী দিন কি হয় এটা উপরওয়ালাই বলতে পারে। সর্বশেষ যতটুকু জানি মাহবুব নির্বাচন করতে চাচ্ছেন না, তবে আমি মন থেকে প্রার্থনা করি, মাহবুবের কাছে আমি আবেদন করি, বাংলাদেশ ক্রিকেটের জন্য তাকে খুবই প্রয়োজন, যে যাই বলুক না কেন। সাংবাদিকতার এই পেশায় প্রায় তো আমার 2 যুগ, আমারও প্রায় হয়ে গেল। মাহবুব ভাইকে তো চিনিছি শুরু থেকে। ধন্যবাদ। হয়তো অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি, যদি কারো কোনো কষ্ট লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।